আজকে বানিয়ে দেখাবো একদম ঝামেলা ছাড়াই ঝালঝাল ননাস পিঠা। এই পিঠাটি বানাতে কোনো ধরনের ঝামেলাই করতে হবে না এবং বানানো একদমই সহজ। চুলায় প্যান বসিয়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছি 2.5 কাপ। 1.5 কাপ চালের আটার জন্য পানি দিয়ে দিচ্ছি 2.5 কাপ। ভেজা আটা যার কারণে পানি 2.5 কাপ, যদি শুকনো আটা হয় তাহলে পানি দিতে হবে 3 কাপ। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, গুঁড়ামরিচ 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ভাজা ধনিয়া গুঁড়ো 1/3 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/3 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা 1/3 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। সবগুলো মশলা দিয়ে মিক্সড করার পর তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর ঢেকে দিয়ে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। একটা বলক চলে আসলে একটু নেড়েচেড়ে দিয়ে মশলাগুলো সব একখানে করে দিব এবং লবণটা এই পর্যায়ে টেস্ট করব। লবণ আমার কাছে কিছুটা কম মনে হচ্ছে, যার কারণে আমি এখানে লবণ দিয়ে দিব আরও 1/2 চা চামচ। 1.5 কাপ চালের আটার জন্য লবণ লাগবে 1.5 চা চামচ। এরপর আরও 5 থেকে 7 মিনিট জাল করেছি, এতে করে পানিটা কিছুটা কমে এসেছে। এরপর এখানে চালের আটা দিয়ে দিলাম 1.5 কাপ। এখানে আতপ চালের যে আটা আছে, যেটা আমরা পিঠা তৈরিতে ব্যবহার করি, সেই চালের আটাটা দিয়ে পিঠাটা বানাতে হবে। চালের আটা দিয়ে ঢেকে দিয়ে একটা বলক আসার পর ঢাকনা উঠিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেওয়ার পর চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 5 থেকে 7 মিনিট। এতে করে আটার কাইটা একদম নরম হয়ে যাবে এবং এইভাবে আটার কাইটা করতে হবে। 5 থেকে 7 মিনিট রাখার পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়ে মশলার সাথে সবগুলো আটা মাখিয়ে নেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লো ফ্লেমে। একদম লো ফ্লেমে দিয়ে 5 থেকে 7 মিনিট রাখবো। এতে করে আটার কাইটা একদম খুব সুন্দর নরম হয়ে যাবে। কিছুটা গরম ভাব বের হওয়ার পর আটাগুলোকে ঢেলে নিচ্ছি। গরম অবস্থাতেই আটাগুলোকে মথে নিতে হবে। ঠান্ডা হয়ে যাবার অপেক্ষা করা যাবে না, এতে করে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তখন ভিতরে দলা দলা হবে, পিঠাটা পারফেক্ট হবে না। যার কারণে গরম অবস্থাতেই একটু কষ্ট করে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে মথে একদম সফট করে নিতে হবে। ঠিক এইরকম সফট করে একটা ডো বানিয়ে নিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের মতো। এতে করে আরও অনেকটাই নরম হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট রেখেছিলাম। এখন এটা এই বাটিতে উঠিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখান থেকে আমি অল্প পরিমাণে নিচ্ছি পিঠা বানানোর জন্য। বাটিতে থাকা অতিরিক্ত ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে, তখন পিঠা আর বানাতে পারবে না, শক্ত হয়ে যাবে। যার কারণে অবশ্যই এরকমভাবে ঢেকে রাখতে হবে। যে পরিমাণটা নিয়েছিলাম এটা হাত দিয়ে চেপে চেপে কিছুটা সফট করার পর গোল একটা বলের শেপ দিয়ে এখন এটাকে পাতলা রুটি বেলে নিব। একটু যেহেতু লেগে যাচ্ছে, যার কারণে এখানে চালের আটা দিয়ে বেলে নিতে হবে। অবশ্যই এখানে চালের আটা দিয়ে বেলতে হবে, ময়দা বা আটা দিতে যাবেন না। এতে করে কিন্তু পিঠাটা একদম নরম হয়ে যায়, যে পিঠাটা খেতে একদমই ভালো লাগে না। বেলার সময় অবশ্যই আপনাকে চালের আটাই ব্যবহার করতে হবে। পাতলা একটা রুটি বেলে নিয়েছি, এখন আমি পিঠাটার শেপ দিয়ে নেব। কেকের যে মোল্ড আছে সেই মোল্ডগুলো দিয়ে আমি আজকে পিঠার শেপ বানাচ্ছি গোল গোল করে। আপনি চাইলে এই পিঠাটা যে কোনো শেপে দিয়েই করতে পারেন, তবে ননাস পিঠাটা সাধারণত আমাদের এখানে গোল করা হয়। আমি ঠিক সেইভাবেই গোল করে নিলাম। এখন আরেকটা শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকে আরেকটা পাতলা করে রুটি বেলে নিয়েছি, তারপর এটাকে পিৎজা কাটার দিয়ে কেটে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। একদমই সহজ, কোনো ঝামেলা নাই, যে কোনো শেপ দিয়ে আপনি এই পিঠা বানিয়ে নিতে পারেন। এক এক করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। এই পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে চালের গুঁড়ি ব্যবহার করতে হবে, আর অবশ্যই সেটা আতপ চালের গুঁড়ি হতে হবে। প্যানে আগে থেকে বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পিঠাগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এক পাশটা একটু ভাজা হলে উল্টে পাল্টে দিয়ে পিঠাগুলোকে কিছুটা বাদামি কালার করে ভাজবো, এতে করে একদম মুচমুচে হবে। আপনি চাইলে পিঠাগুলোকে হালকা ফ্রাই করেও উঠিয়ে রাখতে পারেন। পরবর্তীতে যখন খাবেন তখন আরেকবার করে ভেজে নিলে খুব সুন্দর মুচমুচে হয়ে যায়। ঝাল ঝাল এই পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করা যাবে 1 মাস পর্যন্ত। হালকা ভেজে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। ঝাল ঝাল এই ননাস পিঠা বিকেলে চায়ের সাথে অথবা সকালের নাস্তায় খেতে কিন্তু অনেক ভালো লাগে। রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।